এই তো মজাদার আইসক্রিমটা খেয়ে নি। রাজু তুমি এখানে থাকো, তোমার বোনকে নিয়ে একটু ঘুরে আসি। ঠিক আছে মা, তুমি ঘুরে আসো, আমি আইসক্রিম খাবো আর ছবি আঁকবো। এই গরমের ভিতরে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখে রাজু বসে আছে, একটু বয়টা খায়, গলাটা শুকায় গেছে, একটু আইসক্রিমটা খায়। আরে আমার আইসক্রিম গুলো কই, দেখি তো আশেপাশে কেউ আছে কিনা। এই রকি, ওরে বাবা দেখে নিয়েছে। এই রকি তুমি কি আমার আইসক্রিম খেয়েছো? রাজু আমি খাইনি, আমি এসেছি তোমাকে বয় দেখাতে। তাহলে আমার আইসক্রিম খাইলো কে, ভূতে খাইলো নাকি? রাজু চল আমরা আবার পরীক্ষা করে দেখি আইসক্রিম কে খায়। ঠিক আছে, বাটির ভিতরে আইসক্রিম রেখে দিলাম, এখন দুজন মিলে ভালো করে পাহারা দিই, কেউ আইসক্রিম খাইতে আসে কিনা। এই রকি কেউ তো আসলো না, আমরা এবার বাড়ি চেক করি। আরে বাটি তো খালি, আইসক্রিম গেল কই? তার মানে এখানে ভূত আছে। এবার চল আরেকটা বুদ্ধি আছে, আমরা এখানে আইসক্রিম রেখে দিয়ে দূরে কোথাও লুকিয়ে থাকবো। এখন লুকিয়ে লুকিয়ে দেখি বেটাকে হাতে নাতে ধরবো। আরে কেউ তো আসে না, একটু ঘুমিয়ে নি। এই রাজু দেখ দেখ, বাটি আবার খালি হয়ে গেছে। আরে সত্যি তো দেখ, ভালো লাগে না, এবার মার কাছে যাই। মা আশ্চর্য ঘটনা। কি ঘটনা ঘটেছে? মা আমি বাটির ভিতরে 3বার আইসক্রিম রাখছিলাম, কে যেন খেয়ে নিচ্ছে, কিন্তু আমি ধরতে পারতাছি না। রাজু তুমি ভয় পেও না, এখন যে গরম পড়ছে এই গরমে আইসক্রিম গুলো উড়ে যাচ্ছে। ও তাহলে এই ব্যাপার। আর বন্ধুরা তোমরা লাইক করে সবাইকে জানিয়ে দিও।